সকালবেলা এক কাপ চা খাওয়ার মতনও সময় নেই, মানে এই বিগত কিছুদিন বাজারপাতি করা হয়নি। রবিবার যেই বাজারটা করি তার রবিবার তো করাই হয়নি, প্লাস তার আগেও বাজার তোলা হয়নি। ঘরে যা ছিল তাই দিয়ে অ্যাডজাস্ট হয়ে গেছে। আজকে আগে যাবো হচ্ছে বাজার করতে, আবার ছেলেরা স্কুলে যাবে, যাবে ডিউটি, অনেক কাজ আছে। তাই ভাবলাম আজকের ভিডিওটা একদম রান্নাঘর থেকে শুরু করি। ভাতের হাঁড়িতে ভাতটা চড়িয়ে দিয়ে গেলাম, আর এইভাবে এতটা ঢাকা দিয়ে যাবো না, উঠে পড়বে, এইভাবে দিয়ে যাবো, তাতে এই হাওয়াটা পাস হতে যাবে। ঠিক আছে, একদম যাবো বাজারে, বাজারটা সারবো, তারপরে এসে রান্না করবো। আর রান্নার মধ্যে আগে প্লেন সেদ্ধ ভাত টাত করবো, কারণ বাজার টাজার নিয়ে এসে না ওইসব ধোয়াধাই করতে গিয়ে অন্য কিছু রান্না হবে না। আগের দিনে 2-3টে রুটি আছে, সেইগুলোরও একটা গতি করতে হবে। শুক্তোর বাজার হলো? হ্যাঁ, শুক্তো না খেলে হবে, এই সময় শুক্তো খেতে হবে। পটল উঠে গেছে, মাচার পটল। হ্যাঁ, বেশি দাম গো, 200 টাকা কিলো। খাওয়ার ক্ষমতা নেই এখন, একটু কম। হ্যাঁ, কফির মতন অবস্থা হোক, এমনি দিয়ে দিতে পারলে বাঁচে। হ্যাঁ, না কত বাজার করে নিয়ে এসেছি, এবার হচ্ছে ঝুড়িতে ঝুড়িতে রেখে ধোয়ার পালা। ধোবো তো এখন না, কিন্তু ঝুড়িতে ঝুড়িতে গুছিয়ে রেখে দিই, ধুতে সুবিধা হবে। আর এই যে ভাত বসিয়ে দিয়ে গিয়েছিলাম, যে ভাতের এই কন্ডিশান, ঢাকাটাকে খুলে দিয়েছি, হাতাটাকে এইভাবে দিয়ে রেখেছি, উদলা রাখবো না বলে। তাই আমাকে একজন কমেন্টস করে বলেছে ভাতের হাঁড়ি এভাবে উদলা রাখবে না, সেই জন্য এইভাবে দিয়ে রেখেছি। ওই আমার বরের কচকচানি শুরু হয়ে গেছে, বেচারা খেতে কচকচ করবে না কেন, খেতে এত ভালোবাসে। আজকে শুধু চারা মাছ এনেছি, অন্য কোনো মাছ না। এই হ্যাঁ দেবো তোকে, শাকালু কেটে দেবো, দাঁড়া, ধুতে হবে, আমি ধোবো তারপর খাবি। আর আমি তো নিয়ে তো এসছিলাম কুকুর দেখে, কিন্তু এ যে কবে গরু ছাগল হয়ে যাবে বুঝতে পারিনি। গাজর, শাকালু, শশা সব কিছু খেতে ভালোবাসে। আর যখন চিকেন ভাত দেবো, চিকেনটাকে খাবে, ভাতটাকে খাবে না, তখন নকশা করবে। ওরকম করিস না। আজকেও 3টে লেবু নিয়ে এসেছি, আগের দিন যে 3টে লেবু নিয়ে এসেছিলাম, আমার বর এমন যত্ন করে রেখেছে সেই লেবু আর খুঁজে পাওয়া যাচ্ছে না। আজকে আবার 3টে লেবু আনলাম। চলো এগুলো ধোবো, কিন্তু পরে। বেশি মাছ কিনতে দিনই হলে শুক্তোর বাজার করছে, তবু শুক্তোটা মাঝে মধ্যে খেতে ভালো লাগে। এই যে গরম পড়ছে, প্রায়শই শুক্তো হবে। তা যাই হোক, আজকে আবার নিয়ে এসছে নতুন চন্দ্রমুখী। এই কদিন নতুন আলু খেয়ে খেয়ে মনে হচ্ছিল না যে তরকারিতে একদম পুরোপুরি শেষ হয়ে যাবো। তরকারিতে আলু খাচ্ছি, মনে হচ্ছে তরকারিতে শসা খাচ্ছি। ঠিক আছে, কালকে যে আগের দিন, কালকে না তার আগের দিন যে নতুন চন্দ্রমুখী এনেছিল, অল্প করে তরকারি করে দেখেছি, বেশ ভালো লাগছিল। মুখে মনে হলো যে হ্যাঁ আলু পড়েছে, শশা না। কত সেদ্ধ করবো, ঠান্ডা হলেই শক্ত হয়ে যাচ্ছে। আর একটু শুক্তোর বাজার করেছি, একদিন শুধু শুক্তো হবে, একদিন ছুটি ছাটা দেখে, কিংবা ছেলেরা হয়তো এর মধ্যে স্কুল যাবে না একদিন, সেই দেখে একদিন শুক্তো করতে হবে। আর আজকের কড়াইশুঁটিগুলো দেখে এত লোভ হলো না, একদম ফ্রেশ কড়াইশুঁটি। এই যে আর যে কদিন বেঁচে রয়েছে, সরস্বতী পুজোর আগে সরস্বতী পুজো করতে না করতে 1 সপ্তাহ আগে থেকে দাম বাড়বে, তার আগে না আবার ভালো করে কড়াইশুঁটির খাবার খেয়ে নিতে হবে। কড়াইশুঁটির কচুরি, কড়াইশুঁটি দিয়ে আলুর দম, যা যা দেওয়া যায় কড়াইশুঁটিতে সব কিছু। ওই দেখো কোন ফাঁকে এক গাদা ধনে পাতা নিয়ে নিয়েছে, লাগবে না, ফ্রিজে আছে। ওই যে যেই দিকটা তাকাবো না সেই দিকটাতেই আকাম করে দেবে, ফ্রিজে ধনে পাতা আছে। এই সপ্তাহে ধনে পাতার ইউজই নেই, কারণ হচ্ছে আমি ঠিকই করেছি, এই সপ্তাহ ভোর পুরো ঝোল ভাত খাবো, ধনে পাতার ইউজই নেই, কিন্তু এক গাদা ধনে পাতা নিয়ে নিয়েছে। চলো ধোয়াধাই করতে হবে, কিন্তু এরা বেরোবে তবে টিফিন করবো তার আগে। আজকে টিফিন আর বাড়িতে করে দেবো না, ব্রেড নিয়ে এসেছি, ব্রেডেই করে দেবো, রেখে দিই। তোমরা না আমাকে অনেকে একটা কোশ্চেনই জিজ্ঞেস করে যাচ্ছে, দিদি তোমার বাড়ি কোথায়, দিদি তোমার বাড়ি কোথায়। আমি আমার অনেক ভিডিওতে না বলেছি আমার বাড়ি বেহালার ঠাকুরপুকুরে। ঠিক আছে, তোমরা মোটামুটি যারা যারা এই অ্যান্সারটা এখনও পাওনি, তারা পুরোনো ভিডিওগুলো দেখে নিয়ে আমি বলেছি আমার বাড়ি কোথায়। ঠিক আছে, চলো এখন করছি হচ্ছে ছেলেদের জন্য ডিম টোস্ট। এই ডিম টোস্ট করতে খেতে আবার ওদের কোনো অসুবিধা নেই, কারণ হচ্ছে এটার মধ্যে মায়ের পরিশ্রম আছে। পেঁয়াজ কাটো, লঙ্কা কাটো, ডিম ভাজো, ব্রেড দাও,
অসুবিধা নেই, কিন্তু এটা যদি কেক দিয়ে দিতাম ওদের প্রবলেম হতো। মানে মা খেটে করে দিয়েছে এমন কোনো জিনিসে ওদের কোনো প্রবলেম নেই। এনে ধর, ভাইয়ের একটা তোর একটা। এই জানালাটা বন্ধ করে দিও। হ্যাঁ হ্যাঁ, আমার একটা কথা শোনো। হ্যাঁ বলো। আজকে ওই তো ডালটা আছে গরম করেছি, কালকে 2 পিস মাছ আছে, হ্যাঁ আর আলুর চোখা দিয়েছি, আচ্ছা আচ্ছা মেখে দিই, তোমরা খেয়ে বেরিয়ে যাও। আচ্ছা। আর তুমি কি খাবে তাহলে? আমি আমি কি খাবো বলো তো, আমার তো এমনিতেও পেটটা ভালো নেই, ওর জন্য তো মাংস বের করবোই, ওখান থেকে 4 পিস নিয়ে কষে নেবো। তোরে মুকুরি সালা, তোর গ্যাসের জন্য সারা বাড়ির লোক সিদ্ধ খাচ্ছে, ও নাকি মাংস কষে নিয়ে খাবে। সালাকে গলায় পা তুলে মেরে দেওয়া উচিত। সকালবেলায় মুখটা খারাপ করে দিল। এই কি কথাবার্তা, ঠাকুরের সামনে দাঁড়িয়ে বউকে এই কথা বলছো? কিচ্ছু খেও না, মুড়ি ভিজিয়ে খাও। ভগবান, ভিজিয়ে না, ভিজিয়ে নিয়ে খাও, আর উপসে থাকো, শরীর ভালো থাকবে। ভগবান পাপ দেবে, তুমি পাপ। আমার পাপ দাও, বাবারে, আমার দেখবে। হ্যাঁ দিচ্ছি, চলো। অনেক আচ্ছা, এখানে এক কাপড় এক গামলা জামা কাপড় আছে, এক গাদা কালকে কাঁচা হয়েছিল সরিয়া, সেখান থেকে এগুলো একটু হালকা হালকা ভিজে ভিজে আছে, মেলার জায়গায় কুলোয়নি, হালকা মিলেছি, বাকি সব গোটানো গোটানো মেলা ছিল। সর, বেশ কিছুটা কাঁচা হয়েছিল কালকে, ঠিক আছে, তার মধ্যে জায়গায় কুলোয়নি মেলা, কিছুটা মেলেছিলাম, কিছুটা মেলিনি বলতে কি এরকমভাবে ঝুলিয়ে রেখে দিয়েছিলাম, সেইগুলোর মধ্যে আজকে এগুলোকে আবার রোদে একটু দিতে হবে, জাস্ট একটু মনে হচ্ছে যেন ঠান্ডা ঠান্ডা সাথে ভাব, রোদে দিতে হবে। আমার গাছগুলো ফুলগুলো দেখেছিস টিটু? এইটা দেখ, গাঁদাগুলো দেখেছিস, দেখ কত বড় বড় হয়েছে। তা যাই হোক, ওইগুলো আগে মেলে দিতে হবে, কিন্তু এখন মেলা যাবে না, এখন হচ্ছে ভাত বাড়বো, আলু মাখবো, চিল্লাচ্ছে, পরে মেলবো। মা তুমি কিন্তু তোমার কিন্তু অনেক শরীর খারাপ, তাই কোনো ডিম ফিম করে খাবে না। ডিম খাবো কেন? আমি আলুর চোখা ডাল ভাত খাবো, এই কি কথাবার্তা? সেটাই ভালো হবে। তুই ডিম কাউন্ট করে রেখে যা, তোর যদি মনে হয় সন্দেহ হয়। বললাম তো, এরকম ছেলে থেকে তোমার আর শত্রু বাইরে খুঁজতে হবে না, ঘরেই পেয়ে যাবে। আমার তো সবার শত্রু, আমার বড় শত্রু, ছেলে শত্রু, আমি তাই ভাবছি কি করতে আমি বেঁচে আছি আমি এই তোমার পৃথিবীতে। ভালোর জন্যই বললাম। থাক বাবা, আর ভালো চাস না। রেডি তুমি? ওরা বেরিয়ে গেল, আর ইনি গেটের সামনে ঘুরঘুর করছে, ভাবছে হয়তো বাবা একটু নিয়ে গেটের বাইরে যাবে, কিন্তু কেউ যাবে না, সবাই চলে গেছে, সবাই চলে গেছে দাদারা। আমি এখানে আমার জন্য একটুখানি আলুর তরকারি বসিয়েছি, সেদ্ধ তরকারি, কারণ আগের দিনকে 3টে বাসি রুটি আছে, 2টো রুটি গরম করে আমি খেয়ে নেবো। হ্যাঁ না, ভাজা খেতে ইচ্ছে করছে না, সেদ্ধ তরকারি বসাচ্ছি একটা টমেটো দিয়ে। একসাথে অনেকটা কাজ করে হাঁপিয়ে গেছি, এবার খাবো, তারপর বাকি কাজ হবে। আর এই জানলার গাছগুলো আবার জায়গা মতন, যেটা যেখানকার সেটা সেখানে দিতে হবে। 4-5 দিন ধরে রোদ্দুর খেলো, আর খেতে হবে না। চলো খেয়ে নিই, একটা চেয়ার নিয়ে আসি, দাঁড়িয়ে দাঁড়িয়ে কী করে খাবো? কোনো কিছুই অত্যধিক ভালো লাগে না, তাই না? এত পরিমাণে কিছুদিন ঠান্ডা পড়েছিল, সে মানুষ বিরক্ত হয়ে যাচ্ছিল যে আর ঠান্ডা দিতে হবে না, আর ঠান্ডা দিতে হবে না। এখন রোদ্দুর দেখলেই ভয় লাগছে, মনে হচ্ছে এবার গরমটা যে আসবে, কি গরম পড়বে। যতবারই জামা কাপড় পরবে ততবারই জামা কাপড় চেঞ্জ করতে হবে, কেন না? ঘামে ভিজে গেছে। যারা যারা শীতে বিয়ে করে নিল, শান্তি বাবা, সেজে গুজে নিয়েছে একটু ভালো করে। আমারও বাবা শীতের শেষে 2টো বিয়ে বাড়ি পড়েছিল বলে ভাগ্যিস ভালো সেজে নিয়েছি, নাহলে এই গরমকালে যতবার সাজবো মনে হবে সব গলে গলে পড়ে গেল, তাই না? চলো মিলি, রোদ্দুরের দিকে তাকাতেও ভয় লাগছে, চোখগুলো বন্ধ হয়ে যাচ্ছে, এখনও তো গরম পড়লো না সেইভাবে। পছন্দের কালগুলোর মধ্যে গরমকাল পড়ে, এই গরমকাল বলছি, শীতকাল পড়ে, কিন্তু এবারে শীতটা এমন শীত দিয়েছিল, কনকন কনকন করছিল, হাড়ও একদম রক্ত মাংস ভেদ করে হাড়ের মধ্যে ঠান্ডা লাগছিল। তখন মনে হচ্ছিল আর শীত দিতে হবে না, অনেক হয়েছে, কিন্তু এবার ভয় লাগছে।
যেমন গরম তেমন ইলেকট্রিক বিল আসবে, সব কিছু। এখন মনে হচ্ছে কেন বলেছিলাম, কেন বলতে গিয়েছিলাম। তবু এখন কিন্তু এতটা গরম পড়ে যাওয়ার কথা না, ভালোই গরম লাগছে। রোদ্দুর একদম সেই জ্যৈষ্ঠের রোদ্দুরের মতো। চলো এখনো সবজি সবজা ধুতে হবে, মাছ ধোয়া হয়নি, ধুতে হবে। এই 2 দিন বিয়ে 2 দিন মেকআপ করেছি, দেখো বুঝেছো। ওই জন্য না আমি মুখে কোনো মেকআপ টেকআপ কিচ্ছু ইউজ করি না। তোমরা বলো না যে একটু সেজে গুজে মেকআপ করে থাকবে, যদি কি মেকআপ করে থাকবো। আমার ভীষণ সেন্সিটিভ, ভীষণ সেন্সিটিভ। মানে একটু যদি পাউডার ধরো লাগিয়েছি তো ঘন্টাখানেকের মতো যদি না ধুই না, সঙ্গে সঙ্গে ইচিং শুরু হয়ে যাবে, আর বাস দানা দানা বেরিয়ে যাবে। সেই জন্য না কিচ্ছু আমি লাগাতে পারি না। এই জন্য আমার এক জ্বালা, আমার আর ভালো লাগে না। চলো সবজি সবজাগুলো ধুয়ে রেখে দিলাম। এবার এটা কী বলো তো, যদি তুরন্ত কিছু লাগে ওই যে ভালো করে ধুতে হবে, ঘষতে হবে, তারপর হবে। আর এখন না প্রচণ্ড বালি সব কিছুতে। এই একবার ধুয়ে রেখে দিলাম, তারপর কাটাকুটির পরে আর একবার ধুয়ে নিলে বাস মিটে যায়। এই হচ্ছে ব্যাপার। জলটা ঝরুক এখানে। কড়াইশুঁটিটা তো ছাড়াতে হবে, ওপরে নিয়ে যাব। ডাটা টুতো রয়েছে। কুমড়োটা তো ধোবো না। আর এই যে বললাম না শুধু ঝোলের মাছই আনা হয়েছিল, এই যে এখানে 4 পিস রেখেছি কালকের জন্য। এখানে 8 পিস আছে পরশুদিন আর তরশুদিন। এই সপ্তাহ পুরো ঝোল খাবো। যদি আমারও অত ভটকা ঝোল ঠোল এইসব পছন্দ না, আমিও একটু রসিয়ে কষিয়ে পছন্দ করি, কিন্তু ওই ঠেলায় পড়লে গরু গাছে ওঠে না, ঠেলায় না পড়লে গরু গাছে ওঠে না। আমি মাঝে মাঝে এমন এমন প্রবাচন বলবো না, লোকে কমেন্টস করে আমাকে বলবে না কেন। এই ছুটিটার জন্য একটা ঝুড়ি নিই, ঝুড়িতে করে নিয়ে যাই, বুঝেছ। একদম দুপুরবেলা বসে বসে ছাড়িয়ে ফেলবো। চলো এখন যাচ্ছি হচ্ছে একটু বাইরে খাওয়া দাওয়া করতে। আর খাওয়া দাওয়া করতে আজকে মনে হচ্ছে খাওয়া দাওয়াটা একটু ফ্রি ফান্ডেই হবে। হ্যাঁ বাবা তুমিও যাবে? নিশ্চয়ই নিয়ে যাবো। চলো তোমার জন্য প্যাক করে নিয়ে আসবো। হ্যাঁ চিকেন নিয়ে আসবো। একটা ভাই দোকান ওপেন করেছে, তার জন্য অনেকদিন ধরে বলছিল দিদি খেতে এসো আমার দোকানে, খেতে এসো। কিন্তু আমার তো সময় হয়েই উঠছিল না, কারণ তোমরা দেখেইছো আগের ভিডিওতে বেশ কয়েকটা বিয়ে বাড়ি আমি কাটালাম। হ্যাঁ বাবা তোমার জন্য আনবো। ঠিক আছে চলো সেখানেই খেতে যাই, আর তোমাদেরকেও দেখাই কি কি খাবো না খাবো। হ্যাঁ ভালোভাবে ভিডিওটা কিন্তু এই ভিডিওটার পরে আসবে, ঠিক আছে। অবশ্যই কি খাচ্ছি না খাচ্ছি সেটা একটু দেখাবো এখানে, কিন্তু বাকি ডিটেলসের ভিডিওটা এটার পরে আসবে। চলো আগে বেরিয়ে যাই। 7টায় বলেছিলাম, বাজে 7টা 15। এখানে এসে খাওয়া দাওয়ার মধ্যে আমার বর খেয়েছিল একটা চাউয়ের কম্বো, যেখানে একটা কাটলেট, চাউ, চিলি চিকেন ছিল। আর আমি খেয়েছিলাম একটা রাইসের কম্বো, যেখানে মিক্সড রাইস, একটা কাটলেট, চিকেন কাটলেট, চিলি চিকেন আর ফালুদা ছিল। আর খাবারগুলো এতটাই সুন্দর ছিল না, সেই জন্য একদম বাড়িতেও ছেলেদের জন্য প্যাক চলো করে খাওয়া নিচ্ছি। দাওয়া করে কিছুটা খাবার আবার প্যাক করে উনি দিয়েও দিয়েছে। আর সত্যি কথা বলছে, বাড়ির কাছাকাছি এত সুন্দর একটা ফাস্টফুড স্টল না অনেকদিন পর পেলাম। যাকে বলে একদম চিকেন কি প্রন কি সব কিছু ফ্রেশ ইউজ করেছে, আর খাবার দাবারের কোয়ালিটিও ভালো। আগে দেখে নিই খাবার এখানে কি কি আছে। এখানে আছে হচ্ছে কাটলেট, কাটলেট প্লেট আনিস নি বাবা। এটা আছে হচ্ছে চিকেন কাটলেট। এখানে আছে শুধু চিকেন নাই ঠিক। আহা যা জামাই বললো একটা কাপড় দে চিলি চিকেন। এই টিস্যু চিলি চিকেন 2টো আছে, একদম ভরে টুকু টুকু করে দিয়েছে না, খুললেই একদম উপজে করছে। 2টো আছে চিলি চিকেন। আর এটা আছে হচ্ছে মিক্সড রাইস, এটাও মনে হয় মিক্সড রাইস। হ্যাঁ মিক্সড রাইস, ঠিক আছে। এই হচ্ছে হাজবেন্ডও খেয়ে এসছে, আমিও খেয়ে এসছি একদম পেট চুক্তি করে।
আমার আর এখন খাবারের নেই, ইচ্ছে কিছু নেই, কারণ পেটে জায়গা নেই। তোরা খেয়ে নিতে পারবি, ছেলেরাও মনে হয় 2টো কন্টেনার খেতে পারবে না, একটা কন্টেনার খাবে আর একটা তো হয়তো থেকে যাবে, কারণ ওরাও এতটা খেতে পারবে না। চলো আজকে রাতের খাবার এই আমাদেরটা হয়ে গেছে, ছেলেরা শুধু খাবে। তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট আর একটা ব্লগে, আর সেই ব্লগেই দেখাবো যে এই দোকানটাতে গিয়ে কি কি খেয়েছি, কি করেছি না করেছি, আর কি কি আইটেম আছে। নেক্সট ব্লগে যাবে, ঠিক আছে? বাই।